আরে আমার নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকান। আমার আপনার নবীর হযরতে বেলাল কেমন ভালোবেসেছেন, আমার আপনার নবীর হযরত আবু বকর আমার নবীরে কেমন ভালোবাসছেন, আমার নবীর সিদ্দিকে আকবর আবু বকর আমার নবীরে ভালোবাসছেন, কেমন ভালোবাসছেন। আরে ভাই, যাকে বলা হয় ফারুক আজম, উনি আমার নবীরে কেমন ভালোবাসছেন। বুখারী শরীফের এক বর্ণনার মধ্যে দেখা যায় হযরত যায়েদ বিন আব্দে রাব্বিহি আমার রাসূলকে কেমন ভালোবাসছেন, আমার রাসূল যায়েদ ইবনে আব্দে রাব্বিহি কেমন ভালোবাসছেন। আল্লাহু আকবার বলেন। এর ভাই, যায়েদ বিন আব্দে রাব্বিহি যখন শুনতে পারলো আমার নবী নাই, আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায়, যায়েদ বিন আব্দে রাব্বিহি চোখের পানি ছেড়ে ছেড়ে আমার মালিকের কাছে হাত তুলে বলেন, মালিক, যেই চক্ষু দিয়ে আমার নবীর দেখলাম, এই চক্ষু দিয়া আমার নবীর যদি আমি না দেখতে পাই, দুনিয়ার আর কিছু আমার দেখার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। এমন তো অবস্থায় যায়েদ ইবনে আব্দে রাব্বিহি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দারে বলেন, মালিক, যেই মদিনায় আমার নবীও নাই, আর এই চক্ষু দিয়া আমার নবীরে আমি দেখলাম, এখন যদি আমার নবীরে আমি না দেখতে পাই, ওগো নবীজি, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এই চক্ষু আমার কোনো দাম নাই, আপনি আমারে অন্ধ বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। ভাই, যায়েদ ইবনে আব্দে রাব্বিহি বুকের ভালোবাসাটা কেমন, আল্লাহর কাছে হাত তুলে বলেন, মালিক, আপনি আমারে অন্ধ বানাইয়া দেন, দুনিয়ার আলো বাতাস আমার দেখার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। যায়েদ বিন আব্দে রাব্বিহি দোয়াটা দেরি হলো, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে আব্দে রাব্বিহিরে অন্ধ বানাইতে একটা সেকেন্ড দেরি হলো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আপনার উম্মতরা যদি আপনারে ভালোবাসে, আর ওই ভালোবাসার দ্বারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার রাসূলকে ভালোবাসতে হবে। এক কবি বলেছেন যে কুল কায়নাত আল্লাহর পাগল, আর আমার আল্লাহ হইল আমার নবীজির পাগল। সুবহানাল্লাহ। কবির ভাষায় বলেছেন, কুল কায়নাত মাওলার পাগল, কুল কায়নাত আল্লাহর পাগল, আল্লাহর মাশুক মুস্তাফা, যার ওসিলায় সৃষ্টি সবই, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার ওসিলায় সৃষ্টি সবই, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ।
আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওগো নবীজি আমার জন্য কুল কায়নাত পাগল। আমার নবী আমার আল্লাহ আমার নবীর ডাক দিয়া বলেন হাবিব ওগো হাবিব গো আমি আল্লাহর জন্য কুল কায়নাত পাগল আর আমি আল্লাহ আপনার পাগল। আমার আল্লাহ আমার নবীরে ডাক দিয়া বলেন ওগো নবীজি আসমানের আমি যেমন আসমানের আল্লাহ আপনি হলেন আসমানের নবী সুবহানাল্লাহ বলেন। আরে ভাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো আমি আল্লাহ যেমন জমিনের আল্লাহ আপনি নবী হলেন জমিনের নবী ওগো নবীজি আমি আল্লাহ যেমন ফেরেশতাদের আল্লাহ আপনি নবী হলেন ফেরেশতাদের নবী সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওগো নবীজি শুধু এতটুকু সীমাবদ্ধ নয় আমি আল্লাহ যেমন ফেরেশতাদের আল্লাহ আমি আল্লাহ যেমন আদম নবী থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আমি দুনিয়াতে প্রেরণ করলাম সব নবীরা হলো আমি আল্লাহর পাগল। আর আপনার জন্য সব নবীরা যেমন আল্লাহ আমি আল্লাহ ঠিক তেমনি ভাবে গো নবীজি সমস্ত নবীদেরও নবী আপনি আমি আল্লাহ আপনার দুনিয়াতে এমন সম্মান দিয়া প্রেরণ করেছি সুবহানাল্লাহ বলেন। ও ভাই আমার আল্লাহ শুধু এতটুকু সীমাবদ্ধ নয় আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ যেমন কুল কায়নাতের আল্লাহ আপনি নবী হলেন কুল কায়নাতের নবী। ওগো নবীজি আমি আল্লাহ আপনারে এমন সম্মান এমন মর্যাদা দিলাম এরপর যদি আপনার উম্মত যদি আপনারে ভালো না বাসে তাহলে সে নিজের কপাল নিজে খাইলো জোরে বলুন ঠিক কিনা। ওমিয়া তাহলে আমার নবীরে ভালোবাসার দরকার আছে কি নাই আর জোরে বলেন আছে কি নাই। আরে আমার নবীরে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকান। আমার আপনার নবীরে হযরতে বেলাল কেমন ভালোবেসেছেন আমার আপনার নবীরে হযরত আবু বকর আমার নবীরে কেমন ভালোবাসছেন আমার নবীরে সিদ্দিকে আকবর আবু বকর আমার নবীরে ভালোবাসছেন কেমন ভালোবাসছেন। আরে ভাই যাকে বলা হয় ফারুক আজম উনি আমার নবীরে কেমন ভালোবাসছেন বুখারী শরীফের এক বর্ণনার মধ্যে দেখা যায় হযরত যায়েদ বিন আব্দে রাব্বিহি আমার রাসূলকে কেমন ভালোবাসছেন আমার রাসূল যায়েদ ইবনে আব্দে রাব্বিহি কেমন ভালোবাসতেন আল্লাহু আকবার বলেন। এর ভাই যায়েদ বিন আব্দে রাব্বিহি যখন শুনতে পারলো আমার নবী নাই আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় যায়েদ বিন আব্দে রাব্বিহি চোখের পানি ছেড়ে ছেড়ে আমার মালিকের কাছে হাত তুলে বলেন মালিক যেই চক্ষু দিয়ে আমার নবীর দেখলাম এই চক্ষু দিয়া আমার নবীর যদি আমি না দেখতে পাই দুনিয়ার আর কিছু আমার দেখার দরকার নাই আল্লাহু আকবার বলেন। এমন অবস্থায় যায়েদ ইবনে আব্দে রাব্বিহি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দারে বলেন মালিক
যেই নবী নাই আমার নবীও নাই। আর এই চক্ষু দিয়া আমার নবীরে আমি দেখলাম, এখন যদি আমার নবীরে আমি না দেখতে পাই, ওগো নবীজি আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ও আল্লাহ এই চক্ষু আমার কোনো দাম নাই, আপনি আমারে অন্ধ বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। ভাই যায়েদ ইবনে আব্দুর রব্বিহি বুকের ভালোবাসাটা কেমন, আল্লাহর কাছে হাত তুলে বলেন, মালিক আপনি আমারে অন্ধ বানাইয়া দেন, দুনিয়ার আলো বাতাস আমার দেখার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। যায়েদ বিন আব্দুর রব্বিহি দোয়াটা দেরি হলো, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে আব্দুর রব্বিহিরে অন্ধ বানাইতে একটা সেকেন্ড দেরি হলো না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ যায়েদ ইবনে আব্দুর রব্বিহিরে অন্ধ বানাইয়া দিলেন কার কারণে? আমার নবীরে ভালোবাসার কারণে। যেই মাত্র শুনল আমার নবী নাই, যায়েদ বিন আব্দুর রব্বিহি আমার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমার অন্ধ বানাইয়া দেন। আমার আল্লাহ যায়েদ বিন আব্দুর রব্বিহিরে অন্ধ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সবার চাইতে যদি আমার নবীরে ভালো না বাসো, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। আমার নবী ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ১৫০০ বছর আগে উম্মতদেরকে জানায়া দিয়েছেন, উম্মত দুনিয়ার সবার চাইতে আমি নবীরে যদি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আমার নবী বলেছেন, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার স্ত্রী, সন্তান, পিতা, পুত্র, খুলাসা কালাম হলো দুনিয়ার যা কিছু আছে সবার চাইতে যদি আমার নবীরে না ভালোবাসেন, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আম্মা আব্বা দুনিয়ার সবার চাইতে আমার রাসূলকে ভালোবাসার দরকার আছে কিনা? জোরে চিল্লায়া বলেন। রে ভাই কেমন নবী আমরা পাইলাম, যেই নবী জান্নাতে না গেলে জান্নাতের গেট খুলবে না। এক কিতাবের মধ্যে লিখেছেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে অনুমতি দিয়া দিবেন, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বররা, আজকে তোমাদের কোন হিসাব না হবে না। তোমার এক নবী জান্নাতের ভিতরে ঢুকতে থাকেন, আদম থেকে নিয়ে যখন ঈসা রুহুল্লাহ পর্যন্ত। সর্বপ্রথম আদম নবী জান্নাতের গেটের মধ্যে দাঁড়াইয়া জান্নাতের প্রহরীদেরকে ডাক দিয়া বলেন, ও জান্নাতের প্রহরীরা গেটটা খুলে দাও। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন, আপনি কে? আদম নবী বলবেন, আমি হযরত আদম। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন, আদম নামে কোন নবীরে আমি চিনি না, আপনারে আমি চিনি না, জান্নাতের গেট খোলা হবে না। এমন ভাবে হযরত নূহ পয়গম্বর জান্নাতের গেটের সামনে গিয়া জান্নাতের প্রহরীদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন, আপনি কে? নূহ পয়গম্বর বলবেন, আমি হলাম হযরতে নূহ, জান্নাতের গেটটা খুলে দাও। নূহ পয়গম্বর বলবেন, ওগো নবী নূহ,
নূহ পয়গম্বর নামে আমি কাউরে চিনি না। এমন ভাবে ইব্রাহিম নবী জান্নাতের গেটের সামনে যাবেন, জান্নাতের প্রহরীরা বলবেন আপনি কে? ইব্রাহিম নবী বলবেন আমি হলাম হযরত ইব্রাহিম, জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের প্রহরীরা বলবেন এখনো পর্যন্ত আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের নাম শুনলাম, কিন্তু একটা লোকের নাম এখনো শুনলাম না। সেই নামটা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতের গেটের সামনে না যাবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে কেমন দাম আমার আপনার নবীর, কেমন দাম? সেই নবীর ভালোবাসার দরকার আসেনি? আরো জোরে বলেন আসেনি? মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম যে খুলাসা কালাম হলো দুনিয়ার সবার চাইতে, তোমার আব্বা আম্মার চাইতে, স্ত্রী পিতা পুত্র যা কিছু আছে সবার চাইতে আমার নবীর ভালোবাসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আমার রসুলকে বেশি বেশি করে মহব্বত করার তৌফিক দান করুক, রসুলের সুন্নতগুলি আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।